নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামালি চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর ঝাল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল দেব। তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো আমি দুবারে ভেজে নেব। অর্ধেক মাছ এখন ভেজে নেব, বাকিটা পরে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে নেব। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। বন্ধুরা, তেলাপিয়া মাছ মানে বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার ওই কড়াইতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে এই তেলে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঘরোয়া এবং খুবই সহজভাবে এই রান্নাটা আমি করেছি। এবারে এই তেলে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে টমেটো কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে মশলাটা আবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায়। এবারে কিছু গুঁড়ো মশলা দেবো। লবণ, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা তলায় পুড়ে যাচ্ছে, এই জন্য মশলা ধোয়া জলটা দিয়ে নেড়ে চেড়ে নেব। মশলা ধোয়া জল দিয়ে কিছুক্ষণ কষানোর পর মশলাটা রেডি হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এখানে আলু দেওয়ার দেখানো হয়নি, কেননা ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো। আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জল ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুন দেওয়ার কিছুক্ষণ পর ভেজে রাখা মাছগুলো ওপর থেকে এক এক করে দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। এরপর 7 মিনিট পর দেখবো তরকারি রেডি হলো কিনা। দেখুন বন্ধুরা, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। বেগুন দিয়ে তেলাপিয়ার মাছের ঝাল খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্টকে আমাকে আরও বেশি উৎসাহিত করবে পরবর্তী ভিডিও ছাড়ার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।